ফেসবুকে একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটা আমার পক্ষে পুরোটা দেখা সম্ভব হয়েছে না। আর আমার মনে হয় না যে আপনিও পুরোটা দেখতে পারছেন, কারণ একজন সুস্থ মানুষ এই ভিডিওটা আসলে পুরোটা দেখার মতো না। এই ভিডিওটা পুরোটা দেখার মতো না। কি করে সম্ভব? কি করে সম্ভব একটা মানুষকে এভাবে নির্যাতন করা? একটা সুস্থ মানুষের পক্ষে কিভাবে সম্ভব একটা মানুষকে এভাবে ইট দিয়ে মারা? যে মানুষটা বাঁচা সেই মানুষটাকে ইট দিয়ে এমনি আঘাত করা একটা সুস্থ মানুষের পক্ষে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আচ্ছা, এই যে তোরা যে মারলি, তোদের কি মায়া দেওয়া নয় না কি? মানে বুঝি না। বাংলাদেশে দল তো আরও আছে, বাংলাদেশে মানুষ তো আরও লোকের আছে, কই তাকে নিয়ে তো এরকম কোনো রিপোর্ট দেখি না। খালি নির্দিষ্ট একটা দলের লোক কেন এতটা জঘন্য হয়ে উঠলো? তাদের জন্য ওই শেখ হাসিনাই ঠিক ছিল, তাদের জন্য শেখ হাসিনাই ঠিক ছিল। যারা নিজের বাড়ির সামনে তো একটা বালু ট্রাক সরাইতে পারে না, যারা নিজের মা বলে ডাকে তারে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারছে না সারা জীবনে, যারা ঈদের পর বলে 15-17টা বছর কাটাইছে, তারা আজকে যে ভয়ঙ্কর হয়ে উঠছে, যে জানোয়ারের মতো হয়ে উঠছে, যে অমানুষ হয়ে উঠছে, তাদের পরিণামও আসলেও খুনি হাসিনার থেকেও কিছু একটা কম হবে না। সে যেই হোক, এখনকার বাংলাদেশের মানুষ আগের থেকে অনেক সচেতন, আগের থেকে অনেক সচেতন। আপনি যদি মনে করেন যে আপনি একাই বাল হালানো মস্তান, যে আপনি সামনের বার প্রধানমন্ত্রী হয়ে যাবেন, মানুষ এতটা বোকাচোদা না। এখন এত বড় অমানুষে মানুষ কেউ সাপোর্ট করবে না। এতটা জঘন্য আসলেও মানে বলার ভাষা নাই। কোন ভাষায় কথা বললে এই ভিডিওটার প্রতিবাদ ঠিকমতো করা হবে সেই ভাষাটা আমার এখন মুখ দিয়ে আসতেছে না। যে মানুষগুলো এই অপকর্ম করছে, আমার মনে হয় না এইগুলো সুস্থ মানুষের সন্তান, এইগুলো সুস্থ মানুষের জারজ সন্তান। জারজ সন্তান ছাড়া, অবৈধ সন্তান ছাড়া এই রকম জঘন্য কাজ কোনো মানুষের দ্বারাই করা সম্ভব না, কোনোভাবেই করা সম্ভব না। বাংলাদেশের মানুষের আরও সচেতন হওয়া উচিত। যারাই যে দলের লোক এগুলো করতেছে তাদেরকে বর্জন করা উচিত, এবং অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে তারা এই কাজগুলো করার ন্যূনতম স্পর্ধা না দেখায়। ছি ছি তোর প্রতি, তোর দলের প্রতি ছি, কুত্তার বাচ্চারা।